আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাই আমার নতুন একটি ভিডিও দেখার জন্য। জামাই বউ মিলে চলে গেলাম একটু বাজার করতে। আজকে আসলে প্ল্যান করেছিলাম আরেকটা জিনিস কেনার, অন্য কিছু কিনবো ভেবেছি, কিন্তু ফ্রেশ এই শাকগুলো পেয়ে হচ্ছিল যে এগুলাই নিয়ে যাই। এখানে রাস্তার মাঝেও এরকম ভাবে বিক্রি করে, তো অনেক সময় ফ্রেশ পাওয়া যায়, তো সেখান থেকে নিয়ে নিলাম। আমি এখানে দেশের পালং শাক বলা যায় এটাকে। আমি শুরুতেই এই শাকটা কিভাবে রান্না করছি, আজকে এইটা শাক হিসেবে রান্না করব না, আজকে করছি আমি চিংড়ি মাছ আলু দিয়ে এই পালং শাকটা রান্না করলে কিন্তু খেতে অসাধারণ হয়ে থাকে। এটা শাকও যেমন মজা হয়, আবার এরকম ঝোলটা চিংড়ি মাছ না, শুধু আমি যে কোনো ধরনের মাছ দিয়েই এটা করি, খেতে ভালো লাগে। মাছটা একটু ভেজে নিয়ে করলে খেতে দেখা যায় যে অনেক বেশি মজার হয়ে থাকে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বাচ্চারাও একটু খেতে পারে। নিয়েছি একটু বালি থাকে, সেই জায়গাগুলো ফেলে কেটে নিয়েছি। আর অনেকটা 3 বার হবে, আমার শাশুড়ি সবসময় বলে সবকিছু 3 বার ধোয়া ভালো, বারের মতো ধুয়েছি ভালো করে। আর এখানে এগুলো আসলে এতটাও বালি থাকে। কিভাবে এটা করছি, শুরুতে পেঁয়াজ ভেজে নিলাম, পেঁয়াজের সঙ্গে হলুদ লবণ মরিচ দিয়েছি। আর এত বেশি মশলা এটাতে দিব না, জাস্ট কয়েকটা চিংড়ি মাছ, বড় চিংড়ি ছিল বাসায়, তো বড় চিংড়িগুলাই নিয়ে নিয়েছি আমি। আর চিংড়িগুলাকে এখানে 2 টুকরো 3 টুকরো করে নিই, আস্তে আস্তে রেখেছি। আর একটা বড় সাইজের আলু দিয়ে দিলাম। আলু দেওয়ার পর এবার দিয়ে দিলাম শাকগুলো। তো আমার প্যান ভরে গিয়েছে শাকগুলো দিয়ে, তো পানিতে আসলে কমে যাবে, তো শাকগুলো দিয়ে এটার উপর আমি দিলাম রসুন কুচি আর কাঁচামরিচ, বাস এইটুকুই। আর কোনো কিছু আমি রান্নাটাতে ইউজ করছি না। আর এই রান্নাটা করব আমি না ঢেকে। ঢাকনা দিলে আসলে ঢেকে দিলে দেখা যায় যে কালারটা চেঞ্জ হয়ে যায়, মানে একটা গ্রিনিশ কালারটা থাকে না, একটা টিয়া টিয়া কালার চলে আসে। ওই কালারটা আসলে আসলে কারিটা খেতে ভালো লাগে না। তো একদমই হাই ফ্লেমে রেখে রান্নাটা করেছি। শাকটা থেকে যখন পানি বেরিয়ে গিয়েছে তখন অল্প পরিমাণ পানি দিলাম ঝোলের জন্য, আসলে যার যার ইচ্ছে অনুযায়ী। তো অল্প একটু পানিটা যখন ফুটে এসেছে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা, বাস আমার রান্নার এবার চলে আসলাম সরিষাটা কিভাবে রান্না করছি। শাকটার জন্য আমি একদম কুচি করে নিয়েছি, ভালো করে ওয়াশ করে নিলাম। এরপর প্যানে তেল দিলাম, তারপর কয়েকটা শুকনো মরিচ দিলাম, পেঁয়াজ আর রসুন। একটু পেঁয়াজ নর্মালি আমি ছোটবেলা থেকেই দেখে এসেছি আম্মুকে রান্নাটাতে একটু পেঁয়াজ আর রসুন বেশি করেই দেয়, তো পেঁয়াজ আর রসুন বেশি করে দিলে কি হয়, অনেক বেশি টেস্টি হয়ে থাকে। আর এই যে একদমই ভাজা ভাজা করে নিয়েছি, যদিও সবাই বলবে এত ভাজলে আসলে কোনো ভিটামিন থাকে না, আমার জামাইয়ের কাছে একটু ভাজা ভাজা জিনিসই বেশি পছন্দ। এই হচ্ছে আমার মজার সরিষার শাক। সরিষার শাকটা কিন্তু অসাধারণ হয়েছিল। তো ছোট্ট একটি ভিডিও আমার আপু ভাইয়াদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি সবাই ভালো থাকবেন এবং সবাই আমাকে এত সাপোর্ট করছেন, সেজন্য অনেক 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 ধন্যবাদ।